হ্যাঁ কিন্তু মনে করো মনে করো স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন আছে, এটা কোন দিক, এটা আমার কোন সাইড, মানে left, মানে বাম দিক থেকে ডান দিক, তাই তো? আর এটা কোন সাইড? যদি বলে কোনো ব্যক্তি, মনে করো এ যে বাদিক থেকে আছে 20 নম্বর স্থানে, ক নম্বর স্থানে আছে? তাহলে 20টা আমি এদিকে কেন দিচ্লাম? বাদিক থেকে কত নম্বরে? 20 নম্বর। আর ডান দিক থেকে কত নম্বরে আছে? মনে করো 25 নম্বরে আছে, তাই তো? তাহলে 25টা এদিকে লিখেছি মানে বুঝবে তুমি ডান দিক থেকে আছে, আর 20টা এদিকে লিখেছি মানে কোন দিক থেকে আছে? বাদিক থেকে, তাই তো? এবার বলছে লাইনে মোট কতজন আছে, তাহলে টোটাল। এই টোটাল যদি বের করতে হয় তখন আমি দুটো সাইড, যদি দুটো সাইড জানা থাকে, দুটো সাইড মানে বুঝতে পারছো, এর লেফট সাইডও জানি, এর কোন সাইড জানি, তাহলে দুটোকে যোগ করবে, যোগ করলে এক বিয়োগ করবে। কেন এক বিয়োগ করবে? তাহলে একই ব্যক্তিকে আমি কবার ধরেছি, তাহলে সঙ্গে সঙ্গে টোটাল কজন আছে? 44। ওকে, বুঝতে পারছো? তাহলে টোটাল বের করার সময় তার দুটো পাশই জানতে হবে, তার দুটো পাশ, যে ব্যক্তিকে দেখছো তার দুটো পাশই জানতে হবে, ওই দুটোকে যোগ করে তার থেকে কত মাইনাস করতে হবে? এক মাইনাস করতে হবে, তাহলেই তুমি মোটটা পাবে, টোটালটা পাবে। এবার যদি বলে দেয় যে টোটাল আছে 44 জন, কি বলে দিয়েছে? কত বলে দিয়েছে টোটাল? প্রবলেমে বলে দিয়েছে টোটাল আছে কতজন? 44 জন। ওকে, তাহলে এ বাদিক থেকে কত নম্বরে আছে? 20 নম্বর। তাহলে ডান দিক থেকে কত নম্বর আছে? তাহলে এর একটা সাইড খালি আছে, তাহলে সঙ্গে সঙ্গে একটি আগে 20 মাইনাস করবো, মাইনাস করলে কত? 24। যদি কোনো একটা সাইড বের করতে হয়, কোনো একটা দিক বের করতে হয়, তখন কি করতে হয়? ক্লাস ওয়ানটা করবো, কোনো একটা দিক বের করতে হবে, তাহলে এ ডান দিক থেকে কত নম্বরে আছে? 25 নম্বর। তাহলে টোটাল বের করার সময় কি করতে হয়? মাইনাস করতে হয়। আর কোনো একটা সাইড বের করতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে একটা একটা করে করি। প্রথমে দেখি 1 নম্বরেরটা কি বলেছে। 1 নম্বরটা বলেছে রশিদ র্যাঙ্ক 13 ফ্রম দ্য টপ, তাই তো? তাহলে টপ, টপ থেকে কত নম্বর র্যাঙ্ক করেছে? ধরো এদিক থেকে এদিকে আছে, মানে রড, এদিক থেকে টপ, মানে যে ফার্স্ট হয়েছে এখানে হবে, যে সেকেন্ড, যে থার্ড, আর এখানে দেওয়া যাচ্ছে কি? তাহলে কে? রশিদ, তাই তো? ব্যক্তিটার নাম কে? রশিদ। যে টপ দিক থেকে 13 নম্বর র্যাঙ্ক করেছে, কোন দিক থেকে? তাহলে টপ যদি বলি কোন দিকে 13টা লিখবো, এদিকে লিখবো না এদিকে লিখবো? এদিকে লিখবো, কেন আমি টপ থেকে, এদিক থেকে শুরু করে এদিকে, তাহলে টপ থেকে সে 13 নম্বর র্যাঙ্ক করেছে। অ্যান্ড 26 ফ্রম দ্য বটম, বটম মানে কি? শেষের দিক থেকে কত নম্বর র্যাঙ্ক করেছে? বলেছে 26 from the bottom among those who have passed the examination in a class. If 6 students have failed, দেখো যারা ফেল করেছে তাদের তো র্যাঙ্ক হবে না, হবে না তো? তাহলে কজন স্টুডেন্ট ফেল করেছে? তাহলে এক্সামে পাস করেছে, মানে পাস করেছে কত, মানে টোটাল পাস করেছে কত? টোটাল পাস করেছে কত? তাহলে 13 যোগ কত? 26। রশিদকে দুবার ধরা হয়ে গেছে, তাহলে কত হচ্ছে? টোটাল পাস করেছে কজন এটা? তাহলে টোটাল স্টুডেন্ট কতজন? টোটাল স্টুডেন্ট ছিল কত? ছজন পরীক্ষায় তো বসতে পারেনি, তাই টোটাল স্টুডেন্ট কজন ছিল? 44। এই ছজন তো পরীক্ষায় বসতে পারেনি, ফেল করেছে। তাহলে কত যোগ হবে? 38-এর সঙ্গে আবার 6 কি করবো আমি? যোগ করবো। তাহলে টোটাল স্টুডেন্ট ক্লাসে কজন ছিল বলতে পারি আমি? কজন? 44। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেন করে নেওয়া একবার। বোঝা গেছে? একটু লিখে রয়েছে, হ্যাঁ 80 হয়ে গেছে না? চলে 2 নম্বর একটা বলেছে in a row of boys, Anand is 11 from the left. আনন্দ কোন দিক থেকে 11 নম্বর স্থানে আছে? তাহলে একটা লাইন করলাম, এখানে আনন্দ লিখলাম, এই মানে আনন্দ বাদিক থেকে কত নম্বরে আছে? ফ্রম দ্য লেফট, বাদিক থেকে ফ্রম দ্য লেফট। এন্ড দীপক ইজ 15 ফ্রম দ্য রাইট। দীপক ডান দিক থেকে কত নম্বরে আছে? তাহলে এখানে দীপককে বসালাম। দীপক কোন দিক থেকে 15? ডান দিক থেকে। তাহলে আনন্দ বাদিক থেকে কত নম্বরে আছে? 11। আর দীপক ডান দিক থেকে কত? কি ঘটেছে?
ওকে, মানে আনন্দের জায়গায় চলে এসছে দীপক, আর দীপকের জায়গায় চলে এসছে কে? তাহলে ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন। ওকে, তাহলে ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন মানে এখন দীপক বাদিক থেকে কত নম্বরে আছে? 11। আনন্দ এখন ডান দিক থেকে কত নম্বরে আছে? 15 বলতে পারি। নিচেরটা হচ্ছে ইন্টারচেঞ্জ করা। ওকে, তারপর ইন্টারচেঞ্জ হওয়ার পর কি বলেছে গল্পটা? when Anand and Devan interchange their position, Anand will be fifth from the left. অর্থাৎ fifth from the left। তাহলে আমার ছবিটা ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল? আনন্দ বাড়ির থেকে কত নম্বরে আছে বললো? না, বাড়ির থেকে কত নম্বরে? 5 নম্বরে। তাহলে আমার ছবিটা ভুল হয়েছে। তাহলে বাড়ির থেকে 5 হবে কি করে? হতে পারে বাড়ির থেকে এ বসে আছে কোথায়? 11। তাহলে বাড়ির থেকে আনন্দ কি করে 5 হয়? তাহলে আমার এই পিকচারটা কি হলো? ড্রটা কি হচ্ছে? তাহলে আমাকে এরকম ভাবে আঁকতে হবে। কিভাবে আঁকতে হবে? প্রথম অবস্থায় ধরে নাও আনন্দ এখানে ছিল, এটা ছিল আনন্দ, বাড়ির থেকে কত নম্বর ছিল? 11। আর দীপক কোথায় ছিল প্রথম অবস্থায়? দীপক কোথায় ছিল? ডান দিক থেকে কত? 15। তাহলে দীপক কিন্তু আরামসে ক্রস করে এপাশে চলে এসেছে। বুঝতে পেরেছো? এবার দীপকের জায়গায় কে? আনন্দ। আনন্দের জায়গায় কে? তাহলে আনন্দ এখন এই 15 তো দীপকের এটা নেবে তো, আর এটা কত? 11। এবার আনন্দ বাড়ির থেকে কত নম্বরে আছে? বলেছে কত নম্বরে আছে? 5 নম্বরে আছে। আনন্দ তুলে ফিট ফ্রম দা কত নম্বরে আছে? ওকে, কোশ্চেন কি জানতে চাইছে? বলছে দীপকের পজিশন ডান দিক থেকে কত নম্বর? করি কতটা কি এবার বলো তো, টোটাল কজন আছে লাইনে? আগে ছবিটা বুঝতে পেরেছি কিনা বলো আগে। আমি এটাকে কেন ক্রস করলাম বলো তো? কেন ক্রস করলাম? আনন্দ বাদিক থেকে 5 নম্বরে থাকার কথা, কিন্তু আমি যে এই ছবিটা ড্র করেছি সেটা আমার ভুল হয়েছে কেন? এদিক থেকে দীপক কিন্তু এদিক থেকে 11 নম্বরে আছে, তাহলে এদিক থেকে আনন্দ কি করে 5 নম্বরে হয়? হবে না তো? তাহলে আমার ছবিটা কি, যখন আমি র্যাঙ্কিং তৈরি করছি তখন একটু ভালো করে খেয়াল করতে পারে যে আমি যদি এদিক থেকে দীপক এর আগেও থাকতে পারে, আবার একে ক্রস করে কোন দিকে চলে আসতে পারে। তাহলে সেই জন্য আমি একটু পরিষ্কার করে করি। আনন্দ বাদিক থেকে ছিল 11 নম্বরে। কত নম্বরে ছিল? আর দীপক ডান দিক থেকে কত নম্বর ছিল? 15 নম্বর। মানে দীপক আনন্দকে ক্রস করে এদিকে এসেছে, তাই তো? 15 নম্বর। এবার ওরা দুজনে ইন্টারচেঞ্জ করে, দীপকের জায়গাটা আনন্দ এসছে, এখানে 15। এবার আনন্দ আসার পর আনন্দ বাড়ির থেকে ক নম্বরে আছে এটা বলে দিয়ে। তাহলে টোটাল স্টুডেন্ট কজন? টোটাল টোটাল যখন টোটাল স্টুডেন্ট যদি জানতে চায়, আনন্দের দুপাশটা জানা আছে, তাহলে 5 যোগ 15 যোগ কি, তাহলে টোটাল কজন? 19 জন। হ্যাঁ, এবার আমাদের কোশ্চেনে জানতে চাই যে দীপক ডান দিক থেকে কত নম্বরে? দীপক এই জায়গাটা ফাঁকা আছে না? তাহলে কোনো একটা সাইড বের করতে গেলে কি করতে হবে? দীপকের এই সাইডটা বের করবো। দীপকের 19 মাইনাস 11 প্লাস কোনো একটা সাইড, তাহলে 8 যোগ 1, তাহলে ক নম্বর স্থানে আছে দীপক ডান দিক থেকে? 9 নম্বর। 3 নম্বর। সেম অঙ্ক, 1 নম্বর আর 3 নম্বরটা সেম। বলি যে টপ থেকে কত নম্বর র্যাঙ্ক করেছে রমন? কত নম্বর? টপ থেকে রমন কত নম্বর র্যাঙ্ক করে? টপ 16, তাই তো? তাহলে টপ মানে এদিক থেকে, আর বটমের দিক থেকে কত নম্বর র্যাঙ্ক করেছে? পিছন দিক থেকে কত নম্বর র্যাঙ্ক একটা? 49। তাহলে টোটাল কজন পাস করেছে? র্যাঙ্ক তো তাদের মধ্যে হবে যারা পাস করেছে, তাহলে টোটাল পাস করেছে কত? 64 জন। বুঝলেন? তাহলে কতজনকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি? 5 জন স্টুডেন্ট, তাই তো? তাহলে টোটাল স্টুডেন্ট কতজন আছে? 64, আর 5 জন পরীক্ষায় বসেনি, কত হবে? এখানে মাইনাস কম করেছে কেন বুঝতে পেরেছো? যেহেতু টোটাল পাস বলেছে বা দু সাইড যার জানি, তাহলে টোটাল এরা পাস করেছে। তার স্টুডেন্ট ছিল 69 জন, তার মধ্যে 5 জন পরীক্ষায় বসতে দেওয়া হয়। 4 নম্বরের।
4 নম্বরটা কি বলে বলেছে if Atul finds that he is 12 from the right in a line of boys, তাই তো? তাহলে ডান দিক থেকে অতুল কত নম্বরে বসে আছে? ডান দিক থেকে, তাই তো? অতুল কত নম্বরে আছে? ডান দিক থেকে 12 নম্বর। নেক্সট, right in a line of boys and 4th from the left, বাঁ দিক থেকে কত নম্বরে আছে? 4 নম্বরে। ছোট করে দিই 4 নম্বর। So how many boys should be added to line তারপর কমপ্লিট করো। বলছে আর কতজন বয়কে লাইনে নিয়ে আসলে 28 জন বালক হবে। তাহলে এখন টোটাল লাইনে কজন আছে? টোটাল কজন আছে? তাহলে 4 যোগ 12 মাইনাস 1 15 জন। তাহলে আর কতজনকে নিয়ে আসলে 28 জন হবে? তাহলে 13 জন। তাহলে 28 থেকে কি করবো? 15 কে মাইনাস করবো। তাহলে আর 13 জনকে নিয়ে আসলে আমার টোটাল লাইনে কজন হবে? 28 জন হবে। তাহলে আর 13 জনকে নিয়ে আসতে হবে। অলরেডি 15 জন আছে, 28 জন বানাতে হবে। 5 নম্বর বলেছে প্রীতম টোটাল স্টুডেন্টের মধ্যে কততম র্যাঙ্ক করেছে? 46 জনের মধ্যে 12। তাহলে প্রীতম 12 নম্বর র্যাঙ্ক করছে মানে এদিক দিয়ে 12, হ্যাঁ? পিছন দিক দিয়ে কত নম্বর র্যাঙ্ক আমি জানি না, কিন্তু আমি টোটাল স্টুডেন্ট জানি তো কতজন আছে। টোটাল কজন আছে? টোটাল 46, তাই তো? তাহলে পিছন দিক থেকে কত নম্বর র্যাঙ্ক করেছে? বটম থেকে। তাহলে বটম থেকে কত নম্বর র্যাঙ্ক করেছে? 46 মাইনাস 3, 12 যোগ 3, 1। তাহলে কত হবে? কত হচ্ছে? 35। তাহলে পিছন দিক থেকে কত নম্বর র্যাঙ্ক আছে প্রীতমের? 45। নেক্সট কি বলেছে? এটাই জানতে পেরেছি, মানে পিছন দিক থেকে প্রীতমের র্যাঙ্ক কত? কত অ্যান্সার কত বেশি গেল? 6 নম্বর বলছে ইন এ ক্লাস অফ 60 কতজন স্টুডেন্ট আছে? 4 জন। বয়েজ গার্লস আর টুয়াইস দ্যাট অফ বয়, মানে গার্লস আছে বয়েজের কি দ্বিগুণ। তাহলে টোটাল স্টুডেন্ট আছে কত? স্টুডেন্ট আছে 7 জন। গার্লস আর বয়েজের অনুপাত কত? 2:1। তাহলে বলতো 7 জনের মধ্যে কতজন গার্লস আছে? 8 কিন্তু 3 ভাগের মধ্যে মানে 40 জন, তাই তো? 3 ভাগের মধ্যে 2 জন তো। তাহলে বয়েজ আছে কতজন? 20 জন। 20 ডবল 40 আছে। কি বলেছে? কমন র্যাঙ্ক 17 ফ্রম দ্য টপ। কমন ছেলে না মেয়ে? ছেলে। তাহলে কমনের র্যাঙ্ক হয়েছে কত? র্যাঙ্ক হয়েছে টপ থেকে কত নম্বর? 17 নম্বর, তাই তো? তাহলে বলতো কমনের আগে কজন র্যাঙ্ক করেছে? 16 জন, তাই তো? 16 জন র্যাঙ্ক করেছে। ঠিক আছে, টপ মানে দিচ্ছে if there are 9 girls ahead of কমন, তাহলে কমনের আগে কজন গার্লস ছিল? কজন? 9 জন। তাহলে বয়েজ কজন ছিল বলতো? 7 জন, তাই তো? তাহলে 9 জন গার্লস, মানে কমনের আগে 9 জন মেয়ে র্যাঙ্ক করেছে আর কজন বালক র্যাঙ্ক করেছে? বয়েজ। তাহলে 9 আর 7 করলে কথা হয় 16। 16 কমলকে ধরলে কথা হয় 17। বলতো কমলের পরে কতজন গার্লস র্যাঙ্ক আছে পরে? 31। তার টোটাল গার্লস কতজন? 40 জন। কত বয়েজ আছে বলতো? 20 থেকে 7 মাইনাস করে 13। কমল তো একজন বয়েজ, তাহলে কত হচ্ছে? 12। তাই তো? হিসাব মতো, তাই তো? 12 আর 7 কত? 19। আর কমলকে ধরলে 20 জন হচ্ছে তো। কোশ্চেন কি জানতে চেয়েছে? তাহলে কমলের পরে কতজন বয়েজ র্যাঙ্ক করেছে? তাহলে আনসার 12 জন। টোটাল বয়েজ 17-র আগে কজন আছে? টোটাল কজন আছে? 17 যদি র্যাঙ্ক হয়, তুমি মনে করো 16, তাহলে 9 জন গার্লস আছে তো। 9 জন গার্লস বলা আছে না?
7 নম্বর মানে একটা সারি লাইন, হ্যাঁ, in a queue of student of the in a queue of student of the class কি আছে and Mona is 6 from the right. তাহলে কাশি বাড়ির থেকে কত নম্বর র্যাঙ্ক করেছে? কাশি বাড়ির থেকে 5ম র্যাঙ্ক করেছে, আর মোনা ডান দিক থেকে বাড়ি। when they interchange their place among themselves, তারা দুজনের জায়গা কি করলো? তাহলে এ চলে আসলো, এখানে চলে আসলো, তাহলে এখন এদিক থেকে 6, এদিক থেকে 5। নেক্সট কি বলেছি? interchange the players among themselves. কাশি become 13 from the left, তাহলে কাশি এখন বাড়ির থেকে কত নম্বরে আছে? তাহলে কি আছে ছবিতে? then what will be the Mona position from the right? মোনা ডান দিক থেকে কত নম্বরে আছে এটা জানতে হবে তো। তাহলে আগে টোটালটা বের করতে হবে, টোটাল তো এই দুপাশ জানিয়ে নিই, তাহলে টোটাল কত হবে? তাহলে 18 জন, হ্যাঁ, তাহলে 18। এবার মোনার কোনো একটা সাইড বের করতে হবে, রাইট সাইড, তাহলে মোনার রাইট সাইড বের করতে গেলে 18 থেকে কি মাইনাস, তাহলে যোগ করবো কি? তাহলে কত হচ্ছে? 14তম। এই র্যাঙ্কটা কত নম্বর হবে? ডান দিক থেকে কত নম্বর হবে? 8 নম্বর। ঠিক আছে, বলছে দীপক 7 from the left, দীপক বাড়ির থেকে কত নম্বরে আছে? 8 নম্বরে। দীপক বাড়ির থেকে কত নম্বরে আছে? 17 না 7? 17 না 7? 7 from the left and Madhu is 12 from the কি? তারপর কি করেছে তারা? ইন্টারচেঞ্জ করেছে? হ্যাঁ, এটা ইন্টারচেঞ্জ যে পজিশন তো বিকাম 20 সেকেন্ড 22 নম্বর। ইন্টারচেঞ্জ করার পর কি ঘটেছে? 22 নম্বরে প্রথম কোন দিক থেকে 22 নম্বরে আছে? লেফট থেকে রাইট সাইড কি আছে টাকা হলো? এবার কোশ্চেন কি জানতে চাইছে? টোটাল কয়জন আছে দেখতে? How many boys are there in a room? জানা আছে, টোটাল তো পেয়ে যাবো, যা দুটো জানা আছে। 9 নম্বর আর 10 নম্বরটা নিজেরা করো। শিল্পা 8 from the left, শিল্পা কোন দিক থেকে আছে? 8 নম্বর। নেক্সট কি বলেছো? নীলা 17 from the right, নীলা কোন দিক থেকে আছে? তারপর কি হয়েছে? ইন্টারচেঞ্জ করার পর কি ঘটেছে? কোন দিক থেকে? লেফট থেকে। শিল্পা এখন কত? 14। আর এদিক থেকে কত নম্বর আছে? 17। টোটাল কত আছে? 14 যোগ 17 মাইনাস 30, 10 নম্বর একটা। কি বলেছে 10 নম্বর একটা? বিজয় 14 from the কত নম্বর? বাড়ি থেকে কত নম্বরে? তারপর কিসের দিক থেকে? এন্ড মানে এটা গ্যাস দিক থেকে কত নম্বরে আছে? কত নেই? ও সরি, বিজয়ের জ্যাকেট ঠিক মাঝখানে কে রয়েছে? ঠিক মিডিলে কে আছে? নাইরিয়া। ওকে, is Vijay the ahead of Jack, মানে বিজয় জ্যাকের আগে?
And there is 48% in 40 line. তাহলে টোটাল লাইনে কজন আছে 48. 48 ভালো করে বলছেন ওকে তাহলে টোটাল লাইনে আছে 48 কত এ এদিক থেকে কত নম্বর আছে বলতে পারবেন হ্যাঁ এদিক থেকে কত নম্বরে আছে এ বিজয় 48 minus 40 plus 1. রাইট তাহলে বিজয় ডান দিক থেকে কত নম্বর আছে 48 মাইনাস 40 তাই তো প্লাস 1 তাহলে কত হবে 20. কত হবে তাহলে বিজয়ের এদিকে লিখতে হবে কত হলো 35 ওকে কত বিজয় আর জ্যাকের মধ্যে কতজন আছে ভালো করে দেখো আমার বিজয় আর জ্যাকের মধ্যে কজন আছে এর চেয়ে ধরছি না মানে এদের মাঝখানে কজন আছে ওকে কি করে করব সঙ্গে সঙ্গে এর ডান দিকটাও জানা আছে এর কোন দিকটা জানা দুজনেই ডান দিকটা জানা আছে তো সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে বিয়োগ করো 35 থেকে 70 বাদ দাও তাহলে এদের মাঝখানে 18 জন আমি এটা দেখে দেখে বিয়োগ করবো না কেন বলতো এ তো এদিক থেকে বা দিক থেকে আছে এ ডান দিক থেকে আছে তাহলে যে কোনো একদিনের কি একই দিক বের করতে বিজয়ের এদিকটা কত বিজয়ের এদিকটা কত বের করো 35 জ্যাকের এদিকটা কত আছে তাহলে বিজয় আর জ্যাকের মধ্যে কজন আছে বিজয় আর জ্যাকের মধ্যে কজন আছে 35 মাইনাস কত 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 বিয়োগ করলে কত 18 তো হ্যাঁ ও সরি 18 করলে হবে 18 থেকে এক বাদ দিতে হবে কত হবে 17 এক বাদ দুই বাদ হবে না কেন বলো দুই বাদ হবে না কেন দুজনের মাঝখানে বলেছে তাহলে এক মাইনাস হবে দুই মাইনাস হবে না বুঝেছো তো মনে করো সাপোজ আমি একটা কথা বলছি মনে করো একটা ছোট্ট এক্সাম্পল দিই মনে করো আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 লিখলাম তো বলো তো এটা ধরে নাও এটা এ বলো তো এদিক থেকে ক নম্বরে আছে ঠিক করে বলো 1 2 3 4 5 ক নম্বরে আছে এদিক থেকে কত নম্বরে আছে এটা মনে করো ধরে নাও জি এদিক থেকে কত নম্বরে আছে 1 2 3 4 5 6 ক নম্বরে আছে 6 নম্বরে আছে তো ওকে এবার এর এদিক জানি এর এদিক জানি তাই তো এর এদিক দিয়ে কত নম্বর আছে এদিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 10 তো হ্যাঁ তাহলে 10 আর 6 মাইনাস কত এদের মাঝখানে কি 4 জন আছে কজন আছে তাহলে এখান থেকে কত মাইনাস করতে হবে তাহলে কজন মাইনাস করতে 1 মাইনাস করতে ঠিক আছে তাহলে এদের মাঝখানে যে দুজনের একই দিক জানা থাকে তাহলে এদের মাঝখানে কজন আছে কজন আছে তাই তো এবার 17 জন আছে এদের মাঝখানে এর মেরি একদম ঠিক মাঝখানে আছে তো হ্যাঁ তাহলে মেরি আর বিয়ের মধ্যে মানে বি মানে কি মেরি আর বিজয়ের মধ্যে নিশ্চয়ই 8 জন আছে আবার মেরি আর জ্যাকের মধ্যে কজন আছে 8 জন আছে তাহলে 8 আর 1 কত আর মেরিকে যোগ করলে কত তাহলে এবার কোশ্চেন কি জানতে চেয়েছে মেরির পজিশন না কি বলে ঠিক করে বলো মেরির মধ্যে কতজন কজন আছে কজন আছে 8 জন 8 মাঝখানে 8 জন আছে চলে আসছে ভেন ডায়াগ্রামে চলে আসছে কটা অপশন দেওয়া আছে 4টে অপশন দেওয়া আছে আমি অপশন গুলো বলে দিচ্ছি এতে কি আছে এই অপশনটা কি আছে প্রত্যেকটা অপশনে কটা করে বৃত্ত আছে বলতো কোন অপশনে আছে বি অপশনে কি আছে বি অপশনে কি আছে বি অপশনে কি আছে ই অপশনে কি আছে এফ অপশনে কি আছে ঠিক আছে তো জি অপশনে কি আছে
জি অপশনটা না একটু কারেকশন করবে, হ্যাঁ জি অপশনটা এটা হবে। এটা কোন অপশন লিখলাম? এইচ অপশনে কি আছে? আই অপশনে কি আছে? যে অপশনে কি আছে? বুঝলে? তাহলে আমাকে কটার মধ্যে থেকে চুজ করতে হবে? একটা কটার, প্রত্যেকটার মধ্যে কটা করে সার্কেল আছে? প্রত্যেকটা অপশনে কটা করে সার্কেল আছে? তিনটে করে, তাই তো? তাহলে এখানে যে কোশ্চেনটা থাকবে সে তিনজন দেওয়া থাকবে, মানে তিনজনকে, মানে প্রত্যেক জনকে এক একটা করে সার্কেল রিপ্রেজেন্ট করবে। এবার কোন সার্কেলটা কার জন্য হবে সেটা তোমাকে নিজে বুঝতে হবে, তাই তো? তাহলে প্রত্যেকের জন্য একটা করে সার্কেল বরাদ্দ থাকে। তাহলে তোমাকে এখানে কটার মধ্যে থেকে খুঁজে বের করতে হবে? একটা। 10টার মধ্যে থেকে অ্যান্সার কি কটা হবে? অ্যান্সার তো একটাই হবে। সেটা কটার মধ্যে থেকে খুঁজে বের করবো? একটার মধ্যে থেকে। পরীক্ষায় কিন্তু তোমাকে এতগুলো অপশন দেবে না। পরীক্ষার সময় কটা অপশন দেবে? কটা অপশন থাকবে? পরীক্ষার সময় তো 10টা অপশন দেবে না। পরীক্ষার সময় কটা অপশন দেবে? 4টে দেবে তো। তাহলে আমি আর সোজা করে দিলাম তোমাদের যে 10টার মধ্যে থেকে একটা, তাই তো? 10টার মধ্যে থেকে একটা বের করা তো সোজা। 2 নম্বরের বলেছে মেল, মেল কমা ফাদার। আমরা ভুল ভুল শিখতে শিখতে ভালো করে শিখবো। মেল ফাদার ব্রাদার। তো মেল, মেল মানে তো পুরুষ, পুরুষ তো। তাহলে ছেলেরা, বাবাও তো কোনো না কোনো পুরুষ, ব্রাদারও কি? তাহলে সবচেয়ে বড় সার্কেল থাকে কার? মেল, বাবা কেন? মেলের মধ্যে কে কে থাকে? ফাদার আর কি? মানে দুটো সার্কেলই এর মধ্যেই থাকে। তাহলে অ্যান্সার কি হবে? এই এই না না এই সব না। এইচ মানে কি? কারণ এইচ 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 আমি আসছি, ঠিক আছে? আমি জানি না এই হবে আর তোমার জানার দরকার নেই, তুমি এইচ বলো। এই একটা সার্কেল আর এই একটা সার্কেল, তাই তো? এই সার্কেলটা কি? বাবা না? এটা বাবা, তাই তো? এটা কি ভাই? দাদা, তাই তো? তাহলে সমস্ত ভাই, ভাই হচ্ছে বাবা। ভাই হলেই বাবা বলে ডাকবে। তাও ভাই, তাহলে তো বাবা হবে। তাহলে বাবাকে যদি এর, মানে ভাইকে যদি এর মধ্যে ঢুকিয়ে দাও তাহলে সমস্ত হয়ে যাচ্ছে না? সমস্ত ভাই তো ফাদার হয়ে যাচ্ছে, মানে কাউকে ঘিরে থাকবে, তাই না? তাহলে এটা এই হবে কোনোদিন? তাহলে কোনটা হবে? কি হবে? এ। ওকে, এ। তাহলে এই সার্কেলটা কি? ফাদার। আর এই সার্কেলটা কি? হলো। তার মানে এ ফাদার, এ কি? মনে করো তোমার ভাই বিয়ে করেছে। তোমার ভাই কি করেছে? বিয়ে করেছে। তার ছেলে পুলে হয়েছে। তাহলে তোমার ভাই কি ফাদার হয়েছে? তা তোমার দিক থেকে ভাই আর তো নেই। ভাই নেই তো। তুমি তার ভাই বলে ডাকবে না। কেন, কি হয়ে গেছে? বাবা হয়ে গেছে। তাহলে ও কি ফাদার? ও তো ভাই না। তাহলে কিছু ফাদার তো ব্রাদার হতেই পারে, হতে পারে না? হতে পারে তো? তাহলে কি? মনে করো তুমি বললে ফাদার, যে ফাদার আর ব্রাদারের মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই তো? টাচ নেই তো? একই না বলো, টাচ আছে কি? নেই। তার মানে মনে করো তুমি, তোমার ভাই আছে বা দাদা, কি আছে? দাদা তো। দাদা কি ব্রাদার বলো তো? হ্যাঁ। তোমার দাদা যদি বিয়ে করে তার ছেলে হয়, তার ছেলে তোমাকে তাকে কি বলবে? ফাদার বলবে। তুমি তোমার ওকে কি বলবে? ব্রাদার বলবে তো। তাহলে একদিকে তো ব্রাদার হচ্ছে, একদিকে কি হচ্ছে? তাহলে ব্রাদার সাথে একটা কমন পার্ট থাকতেই পারে। হ্যাঁ। এবার যদি মনে করো সিঙ্গেল চাই, সিঙ্গেল চাই, তার ভাই বা বোন কেউ নেই, ঠিক আছে? নেই। সে বাবা হয়েছে, সে কি কারো ভাই হবে আর? হ্যাঁ। তাহলে আমার হিসাব মতো কি পিকচারটা এটা হবে না? কেন হবে না? ফাদারের সঙ্গে ব্রাদারের কি লিঙ্ক থাকতে হবে, কিছুটা হলেও লিঙ্ক কি থাকতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে এটা হচ্ছে মেল, এটা হচ্ছে কি ফাদার, এটা কি? তাহলে অ্যান্সার তো কমন থাকতে হবে কিছুটা, যে কিছু বাবার চাও না কাউ তো ভাই হতেই পারে। তাহলে অ্যান্সার ডি হবে। তাহলে 1, 2 এর অ্যান্সার ডি। চলে আসি 4 নম্বরেরটা। কি আছে 4 নম্বরেরটা? মেন ক্রিকেটার ম্যারেড নেই। মেন ক্রিকেটার আছে, কি আছে? ম্যারেড। কি হতে পারে পিকচার?
ঠিক আছে, তুমি বলছো আই তাই তো? তুমি বলছো আই বলছো তো? Okay. না, ওর আইটা একটা একটা নিয়ে ক্লিয়ার করি। এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে সার্কেল। তাহলে এই সার্কেলটা, ওকে, এই সার্কেলটা কি? এই সার্কেলটা কি? ম্যারেজ কি? ভালো করে শুনবি, ম্যারেড মেন। তাহলে ম্যারেড মেন, তাই তো? ম্যারেড মানে বিবাহিত কি? এই সার্কেলটা তো পুরুষদের সার্কেল, তাই তো? হ্যাঁ, কে তাহলে? এটা কি টাইপের পুরুষ এটা? ম্যারেজ কি পুরুষ? তো সেটা পুরুষের মধ্যে নেই। পুরুষের মধ্যে মানে কি জাতীয় পুরুষ এটা? ও বিবাহিত পুরুষ, তাহলে পুরুষ থাকবে না, পুরুষের মধ্যে থাকবে না মানে? আমার কথা হচ্ছে ম্যারেড মেনটা মেনের মধ্যে থাকবে না, মানে পুরুষ মানে এইসব এইসব পুরুষটা হচ্ছে মেনের মধ্যে থাকতে পারে, আর এইসব পুরুষটা মেনের মধ্যে থাকবে না, তাই তো? তাহলে মেয়েরটাও তো ম্যারেড মেন গুলো তো তোর মধ্যে থাকবে। হবে। ঠিক আছে। তাহলে কোনটা হবে? চলে আসছি ডি, তাই তো? ডি। এই সার্কেলটা কি? এটা মেন, ওকে, মেনের মধ্যে তো ম্যানেজমেন্ট থাকতেই হবে। ধনী, ধনী বিবাহিত, হ্যাঁ বিবাহিত তো? ও, কেউ না কেউ বিবাহিত হচ্ছে পুরুষ। হ্যাঁ, আমার বিবাহিত দরকার নেই। আরে জেল বিবাহিত দরকার নেই, কেউ তো মেনের মধ্যে পড়বে রে ভাই। তাহলে মেনটা তো পুরোটাই ম্যানেজমেন্ট না, পুরো মেনটাকে তো ম্যানেজমেন্ট বলছি না। তাহলে মেনের কিছুটা ভেতরে তো থাকবে ম্যানেজমেন্ট, যে পুরুষকে বিয়ে করবে সে তো মেন থাকবে, এটা ম্যানেজমেন্ট তো। হ্যাঁ, এটা কি? নিশ্চয়ই ক্রিকেটে বি বলছি, এটা ক্রিকেটে। দাঁড়াও দাঁড়াও, আমি তো এখনো কোশ্চেন শেষ হয় না। এটা বি বলেছি, এটা ক্রিকেটার, ওকে। তার মানে এইখানে যেসব ক্রিকেটাররা আছে, যেমন কি বিরাট কোহলি, ধোনি, এরা আছে। এখানে ক্রিকেট আছে যে আনম্যারিডও থাকতে পারে, এটা ম্যারিডের বাইরে আছে, ওকে। তাহলে আমি যদি বলে থাকি, কি না শুভমান গিল, হ্যাঁ শুভমান গিল, প্রীতি মান্দানা, তাই? এই কি মহিলা ক্রিকেটার তো? হ্যাঁ, সে তাকে আমি ক্রিকেটার বলবো না? হ্যাঁ, তারা কি মিলের মধ্যে পড়বে? তাহলে তুমি ক্রিকেটার বলবে না? তোমাকে যদি ক্রিকেট নিয়ে আসতে তুমি কি বলবে? মহিলা ক্রিকেটারকে কি বলবে তুমি? সে ক্রিকেটার বলবে না? অবশ্যই ক্রিকেটার বলবে। তাহলে নিশ্চয়ই এটা হবে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার এটা কি? মেন। মেনের মধ্যে কি হবে? ম্যারেজ কি? মেন। আর এটা কি? এটা হচ্ছে ক্রিকেটার। যেসব ক্রিকেটাররা কি, এটা কি, এটা হচ্ছে ফিমেল ক্রিকেটার। ফিমেল তার মেনের মধ্যে থাকবে না, কিন্তু এরা ক্রিকেটার তো। বুঝতে পারছো না? বোঝেননি? তাহলে অ্যান্সার কি হবে? কি বলবো? বুঝতে পারোনি? হ্যাঁ, চলে আসছি। মেন, মেন মানে কি বলো? পুরুষ। হ্যাঁ, এর ম্যানেজমেন্ট মানে কি? বিবাহিত পুরুষ কি পুরুষের মধ্যে থাকবে না পুরুষের বাইরে থাকবে? তাহলে পুরোটাই ঢুকে গেল। হ্যাঁ, ক্রিকেটার, সব ক্রিকেটারই কি বিয়ে করেছে? তাহলে কিছু ক্রিকেটার বিয়ে করেছে, কিছু ক্রিকেটার বিয়ে করেনি। তাহলে যেসব ক্রিকেটাররা বিয়ে করেছে তারা ম্যারেজের মধ্যে থাকবে, যেসব ছেলেরা বিয়ে করেছে, তাই তো? আর যেসব ক্রিকেটাররা বিয়ে করেনি তারা কোথায় থাকবে? এর মধ্যে থাকবে, মেনের মধ্যে থাকবে। এবার মহিলা ক্রিকেটাররা কোথায় যায়? তারা কি মেনের মধ্যে থাকবে? ঠিক আছে। 5 নম্বর, মেন লয়ার, আর কি আছে? নেফিউ। নেফিউ মানে কি বলতো? ভাগ্নে হতে পারে, মনপো হতে পারে, তাই তো? যাই হোক, মানে ছেলে, হিসাব মতো ছেলে। নেফিউ মানে কোনো মেয়ে না, নিস মানে হচ্ছে
তাহলে মেন লয়ার নেপিউ কোন পিকচারটা হতে পারে? মেন লয়ার নেপিউ, হ্যাঁ এস মানে ওকে। মাঝখানে সাইকেলটা কি বলছি তুমি? মেন বললে, হ্যাঁ মাঝখানেটা লয়ার, ওকে ও বলছে মাঝখানেটা লয়ার, লয়ার তারপর বলো এই সাইকেলটা কি? এই সার্কেলটা কি? তাহলে একটা নিশ্চয় মেন হবে, তাই তো? হ্যাঁ তাই তো? এই সার্কেলটা কি? নেপিউ, তাই তো? নেপিউ তো? তাহলে ইহা লয়ার, এরা তো লয়ার, লয়ার সার্কেল যেটা এটা তো লয়ার, তাই তো? হ্যাঁ নেপিউ মানে কি? ভাগ্নে, ভাগ্নে ছেলে হয় না মেয়ে হয়? তাহলে ও কি মেনের মধ্যে থাকবে না ভাগ্নে? হ্যাঁ ওরা মেন নয় তাই তো, মানে ওমেন, ওমেন তাই তো? হ্যাঁ ওই যে কি বলে একদম ই হবে। তাহলে এটা কি মেন, মেনের মধ্যে তো নেপিউ থাকবে, নেপিউ থাকবে না? লয়ার ছেলেরাও হতে পারে, নেপিউ হতে পারে, মেনও হতে পারে, লয়ার তো হতেই পারে। তাহলে লয়ার সার্কেলটা এটা হবে তো। তাহলে কিছু লয়ার যারা নেপিউ থাকতেই পারে, কারণ না কারণ নেপিউ ভাগ্নে বা মানে ভাগ্নি, ভাগ্নি বলছি ভাগ্নে বা বোন তো থাকতেই পারে, নেপিউ তো থাকতেই পারে, থাকতে পারে তো লয়ার। কিছু লয়ার তো মেন হচ্ছে, আবার কিছু লয়ার কি থাকছে মহিলা থাকছে, তাহলে অ্যান্সার কি হবে? ইয়েসটা হবে। ওকে ইয়েসটা। এই সার্কেলটা কি? এই সার্কেলটা কি? এই সার্কেল দুটো সার্কেল কি বল? এটা লিখিয়ে হচ্ছে আর দেখছি কি তাহলে মেনরা, এরা কারা? তাহলে এরা কারা? এই যদি মেন হয়ে যায় এরা কারা? মেনের মধ্যে তো একটু তো থাকতেই হবে। একটা জিনিস মানাবে, যেই সার্কেলটা যার জন্য তার জন্য সেটা বলা হচ্ছে। এর মধ্যে এ ঢুকে গেছে মানে কি? এ ঢুকে গেছে, এই সার্কেলটা কার জন্য? এটা কার? এর নেফিউ, নেফিউ তো মেনের মধ্যেই থাকতে হবে, তাই তো? যদি বলে ফাদার, ফাদার কি মেনের মধ্যে থাকবে না মেনের বাইরে থাকবে? হ্যাঁ? মেনের মধ্যে থাকবে না ওমেনের মধ্যে ঢোকাবে ফাদারকে? 7 নম্বর ডগ, পেট, অ্যানিমেল, বলো কি হতে পারে? বলো পেট, পেট মানে কি বলতো? পালিত, তাই তো? ওই সমস্ত কুকুর কি পালিত হয়? হ্যাঁ কুকুর ছাড়া তো অন্যান্য প্রাণীও তো পালিত হয়, তাই না? হ্যাঁ ডগ অ্যানিমেলের মধ্যে পড়বে? ও বলছে তাহলে, তাহলে ডগ যদি অ্যানিমেলের মধ্যে পড়ে, হ্যাঁ ওটা অ্যানিমেল, অ্যানিমেলের মধ্যে পড়বে কি? ডগ তো অ্যানিমেলের মধ্যে পড়বে। এবার হ্যাঁ এবার পেট, পেট মানে পোষা মানো তো, হ্যাঁ তাহলে সমস্ত কুকুর কি হ্যাঁ বলো না না এর তো এর মধ্যে এবার কিছু কুকুর হচ্ছে কি এটা হলো পেট। তাহলে এখানে কারা আছে? কিছু কিছু কুকুর আছে কি যারা পোষ, কুকুর ছাড়া তো বিড়াল অন্যান্য এনিমেল আছে যারা পোষ্য হবে, তাহলে এই জায়গাটা হবে তো? হ্যাঁ হ্যাঁ কি না হবে? হ্যাঁ এখানে কারা হবে? অ্যানিমেল ছাড়াও তো অন্যান্য, অ্যানিমেল ছাড়াও তো পাখিরাও তো পোষ পায় না, জানো তো? তারপরে অ্যানিমেলের মধ্যে পড়বে না, অ্যানিমেলের বাইরে আসবে, তাহলে এই দিকটা কোথায় আসবে? তাহলে অ্যান্সার কি হবে? হ্যাঁ বলো। তো জানো না
দেখো আমি একটা কথা বলেছি, আমি এটা সিম্পল উদাহরণ দিয়ে বলেছি, ঠিক আছে? আমরা মেনকেও তো অ্যানিমেলের মধ্যে বলতে পারি তো, হ্যাঁ? ওকে, চলে আসি 1 নম্বরে। 1 নম্বরে কি বলে? 1 নম্বরটা কি বলেছিল? Animals mean that অ্যানিমেল হ্যালো অ্যানিমেল মেন প্ল্যান্ট, ওকে। আরেকটা বল, অ্যানিমেল মেন টপ। বলো এটা পিকচার কি হবে, এটা পিকচার কি হবে? প্রথমে এটা কি বললে? কেন এটা কি দাও, এটা অ্যানিমেল, অ্যানিমেলের মধ্যে কি হলো? মেন। এটা কি প্ল্যান্ট তো অ্যানিমেলের মধ্যে না, নেই, এটা কি হবে? না না, যে কি করে অ্যানিমেলের মধ্যে এখানে কি হবে? গাছ তো আর অ্যানিমেলের মধ্যে হবে না, এটা কি হবে? পিকচারটা কি হবে? অ্যানিমেল, তারপর কি হবে? জায়গা বলো না, ডগ অ্যানিমেলের মধ্যে পড়বে না? হ্যাঁ, ডগ অ্যানিমেলের মধ্যে পড়বে না? এটাও তো কি হয়েছে, এটাও তো কি হয়েছে, কি হবে? চলে আসছে, এটা কি হলো? এদিকে দেখো, এটা কি, এটা কি ডগ? এবার মেনটা কি অ্যানিমেলের মধ্যে রাখবো কি রাখবো? এখানে তো দেখেছি, আমার কথাটা আগে কমপ্লিট, এখানে রেখেছি, এখানে কি রাখবো কি রাখবো? দুটোই ঠিক আছে, এটাও কি হবে, এটাও কি হবে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি মেনটা এখানে ভেতরে রাখলেন, এখানে মেনটা কেন বাইরে রাখলেন? যখন যখন এখানে একটা অ্যানিমেল উল্লেখ করে দিয়েছে, তখন মেন আমার কাছে হিউম্যান বিং হয়ে গেছে, তখন মেনটা আমার কাছে কি হয়ে গেছে? হিউম্যান বিং হয়ে গেছে। সেই জন্য মেনটা অ্যানিমেলের মধ্যে রাখছি, তাহলে কুকুর আর মানুষ সমানই হয়ে গেছে, ঠিক আছে? আর যেহেতু এখানে কোনো অ্যানিমেলের নাম নেই, সেহেতু আমি মেনটাকে এখনো অ্যানিমেলের মধ্যে রাখছি। তো দুটোর অ্যান্সার কি হচ্ছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? বুঝতে পেরেছো তো? দুটোর অ্যান্সারে কি হবে? না, এ করবো না। যখন আমি কোনো অ্যানিমেলকে উল্লেখ করে দেবে, তখন মেনটার অ্যানিমেলের মধ্যে করবো, তখন হিউম্যান বিং এর ট্রান্সফার করে দেবো, মনুষ্য জাতির মতো দিতে, বুঝেছো? তুমি আবার গান শুরু করে দেবে, কি করি এবার? 24 নম্বর কি আছে? ডক্টর, সার্জেন্ট, এবার কি এটা করবো? সার্জন তো হবে, কিন্তু ঠিক করতে পারে চলে আসছি, বলি, হ্যাঁ, সবাই ঢুকিয়ে দিচ্ছি। এইটা অন্তত বুঝি সার্জেন্ট ডক্টরের মধ্যে হবে, যারা শরীরে চিকিৎসক, সে কাটাকাটি করবে, সেও তো ডাক্তার, তাহলে বড় সার্কেলটা কি হবে? ডক্টর, এটা বুঝতে পেরেছো? ডক্টরের মধ্যে কি ঢুকবে? ওকে, ঠিক আছে, ওর কথা হোমিওপ্যাথিক আসছে ডক্টরের মধ্যে, সার্জনের বাইরেও তো আরো ফাঁকা জায়গা,
আছে তো? তাহলে অন্যান্য ডাক্তার তো ওই ফাঁকা জায়গায় থাকে। সার্জেন তো সে তো ডক্টর, সে তো ডক্টরের মধ্যেই থাকবে, তাকে তো ডক্টর হতেই হবে, তাই তো? এটা বুঝতে পারছি কিনা বলো? হ্যাঁ, তাহলে বাকি জায়গাগুলো তো অন্যান্য ডক্টর থাকতে পারে, অন্যান্য হোমিওপ্যাথিক ডাক্তার যেই ডাক্তার বলো না কেন, মহিলা ডাক্তার থাকতে পারে, সব কিছু থাকতে পারে, সার্জেন ডক্টরের মধ্যে সার্জেন থাকে, ওকে? এই সার্কেলটা সার্জেনের জন্য, এই ডাক্তার ডক্টরের জন্য, বাকি জায়গাটা ফাঁকা রয়েছে। এবার কে আছে সিকম্যান, সিকম্যান কোথায় যাবে? সিকম্যান কোথায় যাবে? না, অবশ্যই আলাদা। কেন মানে ডাক্তার যখন হসপিটালে হচ্ছে নিজের অপারেশন করে, তাহলে তখন সে কি ডক্টর কি? ট্রিটমেন্ট তো তখন কি ডক্টর নয় তো, তাহলে সে তো রুগী তো। আমি ডক্টর, তুমি ডক্টর তো, তুমি এবার যখন আমি তুমি অসুস্থ হয়ে গেলে আমার ডক্টর ডিউটি চলে আসবে না, তখন তোমাকে তো ট্রিট করা কিছু ট্রিটমেন্টের মধ্যে তো এসেন্স কেন না? এটা ট্রিটমেন্টের সম্পূর্ণ আলাদা হবে। ট্রিটমেন্টের সঙ্গে তো ডক্টর টাচই থাকবে না। সেটা অনেক কিছু হতে পারে। যদি বলে কাউ কি, হ্যাঁ তুমি বলে স্যার শীতে করে তো গরু যায়, তাহলে শীতের মধ্যে গরু ঢুকিয়ে দিবি, তাই না? ব্যাপারটা তাই তো, যদি চিন্তা করা যায় আমরা নর্মাল হিসেবে চিন্তা করবো, বেশি জড়িয়ে ঢুকবো না। কেন ওর মনে করো তুমি কোনো একটা জিনিস জানো, সেটা তো একটা অন্য স্টুডেন্ট নাও জানতে পারে না, এখানে অত ডিপে যাওয়ার দরকার নেই, আমার জিনিসটা সিম্পল হয়েছে বলে। চল্লিশ নম্বর একটা, এটা আমি লাস্ট করাচ্ছি, হ্যাঁ যেহেতু গান শুরু হয়ে গেছে তো তোর নাচানাচি করতে হবে, চলে আসছি। আমি পরের দিন একটু ভালো করে করবো এটা, আমি বাড়িতে করে রাখবি। গুড, গুড মানে হচ্ছে দ্রব্য, ঠিক আছে? এই আগে এইটা নিয়ে আলোচনা করি, বড় সার্কেলটা কি? দেন বড় সার্কেল কি বলুক না, বড় না বড় সার্কেলটা কি? বড় সার্কেল কি? ওকে, ওকে, তারপর শীতের মধ্যে কি? তো মানে সমস্ত ট্রাক শীতে শীতে পড়ে যাবে, বুঝছো তো? হ্যাঁ, তাহলে ট্রাক হবে কি? তাহলে ট্রাক হবে কি করে? মনে করো ট্রাক তাহলে হবে কি করে? আমি ট্রাক যদি শীতে করে যদি আসে, বলো, তখন ট্রাকটা ঘুরছে, তখন তো আমি ঘুষ বলবো ট্রাককে, তখন ট্রাক বলবো কেন? তখন তো ট্রাক তোমার বসছে, হ্যাঁ, তখন ট্রাক থাকবে, তখন ওটা কি হয়ে যাবে? বুক। যখন তুমি একটা বাইক নৌকা চলছে তখন একটা বাইক নেই, বাইকটা হয়ে যাচ্ছে কি একটা বুক, সেটা ট্রাক কখন হয়? ট্রাক যখন সে রাস্তায় চলছে তখন তোকে ট্রাক বলছি, একটা অটো, এই অটোগুলো তো শিপে করে আসছে বা টোটোগুলো আসছে, তাহলে আমি বলবো কি টোটোগুলো কি শিপের মধ্যে রাখবো? তখন ওটা হচ্ছে গুড, ওটা বুঝতে পেরেছো? হ্যাঁ, একদম হবে। কেন? এই মাঝখানেরটা কি? মাঝখানেরটা কি? ওকে, এটা কি? এই সার্কেলটা কি? ট্রাকে দাও, ট্রাকে করে সবসময় তো গুড যায় না, অন্যান্য জিনিসও তো যায়, মানে অন্যান্য কিছু তো হয়, তাহলে কিছুটা গুড, এটা কি? ঠিক, তাহলে কিছু গুড শিখে যায়, মানুষটাও তো শিখে যায়, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? 40 কি হবে? তাহলে এই অবধি থাক, তোমরা বাড়িতে তোমাদের করতে হবে না, ওই যে অ্যান্সার গুলো আছে, দেখো অ্যান্সার গুলো আছে, দেখতে হবে না, 50টা অ্যান্সার পাঠিয়ে দিই, তোমাদের একটাই কাজ, ওর মধ্যে 3টে ভুল আছে খুঁজে বের করে নেওয়া। চব্বিশে কি আছে যাই হোক, আরো দুটো চলে আসি, আরো এর মধ্যে দুটো ভুল আছে, সে দুটো বের করে আসবে, আর কাজ নেই, ওই দুটোই শুধু করবে। কি বললাম? কটা করতে বলেছি বাড়িতে?
দুটো ভুল বেরোবে, দুটো করে আনবে। দুটো বাড়িতে সব বুঝে দেখতে হবে কোন দুটো বাড়িতে আর কি বলছে বলো? না আসলে দুটো বাড়িতে ভুল হলো কি দুটো কোশ্চেন ভুল? ওই যে জানি আপনি বললেন না ভুল আছে চেক করবে কোনটা ভুল ভুল বের করেছে? দুটোই ভুল ছিল তো, দুটোই তো বাড়িতে করতে দিই। দুটোই তো বললেন স্যার আপনি দুটোই ভুল তো ভুল হওয়ার কথা না, তো একটা ভুল হয়। আমার জানি স্যার আমার অ্যান্সার বলে দিচ্ছি তো, বলে দিচ্ছিলাম না অ্যান্সার। না না আমি বলে দিচ্ছি কোনটা কোনটা দিয়েছিলে বাড়িতে, বলো বলো। 32-এর অ্যান্সারটা হবে বোম্বে, 33-এর বোম্বে, 33-টা কি দিয়েছে? তো এ করেছিলে না, তুমি করেছিলে না? এটা